हरे कृष्ण। जय निताय, जय गौर सुंदर। आज আমরা শ্রীমদ্ ভাগবতম গীতা তার একটা অধ্যায় থেকে আমরা জানব আমাদের কিরূপ কর্ম আচরণ করা উচিত এবং কি কি কর্ম করা দরকার। তাই ভগবান গীতায় তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নামে যে অধ্যায় সেটার প্রতি ব্যক্ত করেছেন। কিভাবে? আসুন আমরা আস্বাদন করি। ন কর্মারম্ভানম নৈশ্য কর্মম পুরুষং নশ্যতে ন চ সন্ন্যাস দেবং সিদ্ধিং সমাধি গচ্ছতি। অর্থাৎ ন কর্মারম্ভম অর্থাৎ কর্ম না করে, অনারম্ভম অনুষ্ঠান না করে, নৈশ্য কর্মফল থেকে মুক্তি, পুরুষান্নাতে অর্থাৎ মানুষ লাভ করতে পারে না। সুতরাং নচ সন্ন্যাস দেব, তাহলে মানুষ কিভাবে কর্মত্যাগের দ্বারাও কিন্তু ভগবানকে লাভ করতে পারে না। সেক্ষেত্রে এব সমাধি গচ্ছতি অর্থাৎ কেবল সাফল্যই হচ্ছে মানুষের দিগ্বিজয় করার একটা পন্থা। এটা কিন্তু ভগবান নিজের মুখে বলেছে। তাহলে বিশেষভাবে আমরা দেখব যে কেবল কর্ম অনুষ্ঠান না করে মানুষ কিন্তু ভগবানকে লাভ করতে পারে না, বা ভগবান লাভের পন্থা নেই। মানুষ একমাত্র কর্মফল দ্বারাই ভগবানকে লাভ করতে পারে। আজকে এইটুকুই। পরের দিন আমি একটা করে শ্লোক পাঠ করে শোনাবো এবং মানব জীবনে আমাদের সঠিক উদ্দেশ্য কি এটা জানতে হবে। গোবিন্দ ভজন বা গোবিন্দ সেবা এটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। সুতরাং আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সেটাকে সঠিকভাবে পার করে দিব্য অনাদির আদি গোবিন্দের নাম ভজনা করতে হবে। তাই সবাই মিলে প্রেমানন্দে বলুন জয় জয় শ্রী রাধে রাধে। কারণ আমরা রাধে যতক্ষণ না পর্যন্ত এই জিহ্বার মধ্যে বসাতে না পারছি ততদিন কিন্তু আমাদের গোবিন্দ ভজনা হবে না। সুতরাং গোবিন্দকে ভজতে হলে আগে গুরুদেবকে ভজনা করতে হবে। সেই জন্য বললেন আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রীমতী আর বিষয় তত্ত্ব হচ্ছে গোবিন্দ। তাই আশ্রয় করতে হবে কাকে? না আশ্রয় ভোতা স্বরূপ শ্রীমতী রাধারানীকে। তবে আমরা গোবিন্দ ভজনা করতে পারব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্বর। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।